বেড়ার ঘর আর উপরে তো ফ্যানও নেই, তাই না? না, ফ্যান ট্যান কিছু নেই। তো গরমে অসুবিধা হয় না? তোমার স্কুলে যাও তো? পড়াশোনা করো? তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ। আর তুমি বড় হয়ে কি হতে চাও? আরশি, ডাক্তার হতে চাও? দিদা, তুমি তো বোঝো একটা মায়ের কতটা কর্তব্য একটা বাচ্চা মানুষের। তো ওরা তো সেই বাচ্চা মানে ওরা দুজনেই তো ছোট বাচ্চা, তো ওরা তো সেই মা বাবার ভালোবাসাটা পাচ্ছে না, তাই না? বুনু, কেমন আছো? তুমি কেমন আছো? সবাই ভালো আছে। দিদা ভালো আছে তো? সবাই ভালো আছে। দাদু? হ্যাঁ, আমরা গরমে কাজ বাজ তো সবই বন্ধ। আর আগেতে টালির ঘর, হ্যাঁ, আর রোদ্দুরে মানে এর ভিতরে দাঁড়ানো যায় না, ভীষণ অসুবিধা। এইভাবে চলছে। তোমরা তো নাতি নাতনিকে নিয়ে এই ঘরেই থাকো, তাই না? হ্যাঁ, এই ঘরেই থাকি, আমরা এইখানেই থাকি। বেড়ার ঘর আর উপরে তো ফ্যানও নেই, তাই না? না, ফ্যান ট্যান কিছু নেই। তো গরমে অসুবিধা হয় না? অসুবিধা বলতে ওই পাকা টানে, হাত পাখা দিয়ে দিয়ে হাত পাকা দিয়ে ইয়ে করি, হাত পাকা টেনে টেনে ওদের ঘুম তো পাড়াই। সারা রাত এইভাবে একা হ্যাঁ, একা এইভাবে এই হাত পাখা টেনে টেনে ঘুম হয়? কি করব, যখন ওই গাছের এতে দিনের বেলা যে গাছের তলায় যে একটু ঘুমাই নেই। ও আচ্ছা, হ্যাঁ। দিনের বেলা ঘরের বাইরে থাকো আর রাত্রেবেলা হ্যাঁ, হ্যাঁ, ঘরে এই তাল পাতা ইয়ে করো। হ্যাঁ, হ্যাঁ, আর এই নিচে চট পেতে শো, তাই না? হ্যাঁ, নিচে চট পেতে শোই। বুনু, সকালে ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? ডাল দে। তুমি ভাত খেয়েছো সকালে? হ্যাঁ, কি দিয়ে ভাত খেয়েছো? ডাল আর সিদ্ধ দে। আলু সিদ্ধ দিয়ে। তোমাকে দাদু বেশি ভালোবাসে না ঠাকুমা বেশি ভালোবাসে? ঠাম্মা। ঠাকুমা বেশি ভালোবাসে। তোমার স্কুলে যাও তো? হ্যাঁ, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো বলো তো? পিপিতে। পিপিতে। আর তুমি স্কুলে যাও? কোন স্কুলে যাও? খিচুড়ি। খিচুড়ি স্কুলে পড়ো? প্রতিদিন যাও স্কুলে? তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ। আর তুমি বড় হয়ে কি হতে চাও আরশি? ডাক্তার। ডাক্তার হতে চাও? আচ্ছা, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমরা একজন পুলিশ আর একজন ডাক্তার হবা। হ্যাঁ, বড় হয়ে সবাই তোমাকে আশীর্বাদ করবে। ঠিক আছে, ভালোভাবে থাকবা। আর কোনো অসুবিধা হলে ঠাকুমা দাদুকে বলবা। দিদা, তুমি তো বোঝো একটা মায়ের কতটা কর্তব্য একটা বাচ্চা মানুষের। তো ওরা তো সেই বাচ্চা মানে ওরা দুজনেই তো ছোট বাচ্চা, তো ওরা তো সেই মা বাবার ভালোবাসাটা পাচ্ছে না, তাই না? কিন্তু ওদের আমি ভালোভাবে রাখার চেষ্টা করি, রাখি, ওরা যাতে ভালো থাকে। স্কুলে পাঠাই, টাইম মতন মায়ের মতন ভালোবাসি। ওদের মায়ের কষ্ট আমি দিই না কোনো সময়। আমি ভ্যান চালাইয়ে যতটুক ইনকাম করি, চাল ডাল বা খাবার টাবার যা কিছু লাগে ওদের জন্য আনি, ওরা তাতে খুশি থাকে, কোনো অসুবিধা হয় না আমাদের। দেখো, আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চা দুটো যেন মা বাবার ভালোবাসা পায়, তারা যেন কোনো সময় অযত্নে বড় না হয়, কারণ তাদের শিশু বয়সটা যেন কখনোই অবহেলার ভিতরে না থাকে, তারা যেন শিশু বয়সে বাবা মায়ের ভালোবাসাটুকু অন্তত পায়। তো তোমাদের তো দুজনেরই বয়স হয়েছে, আর তোমার তো নাতি নাতনি দুটোই ছোট বাচ্চা। আমরা ওর মা মরার থেকে আমরা সেই থেকে ওদের মানুষ করছে। যেটুকুনি আমরা ভ্যান টান চালাই খাই, যেটুকুনি ইনকাম করি সব ওদের পিছনেই খরচা করি, যতদিন বাঁচবো ওদের দেখবো। আর্থিক অবস্থা খারাপ হলেও দাদু ঠাকুমা দুজনেই সবসময় চেষ্টা করছে তাদের নাতি নাতনি যেন ভালোভাবে থাকে। তাদেরকে একটু ভালোভাবে রাখার জন্য দাদু কষ্ট করে এই গরমে রোদে ভ্যান চালাতে যায়। হয়তো দাদুর একার পক্ষে এই দুই ভাই বোনের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়, তাই দুই ভাই বোনের নামে একটি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা হলো। আমি চেষ্টা করব ভাই বোনের নামে কিছু কিছু করে টাকা জমানোর। ভবিষ্যতে একটি বড় অঙ্কের টাকা দুই ভাই বোনের নামে রেখে দিতে পারলে ওদের ভবিষ্যৎটা অনেকটা সুন্দর হবে। এই মাসের মধ্যে ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব দিয়ে দেবো, তুমি আসলেই পেয়ে যাবে। ঠাকুমা দাদুকে নিয়ে আমরা পোস্ট অফিসে এসেছিলাম, পোস্ট অফিসে বই করা হয়ে গেছে। আর সে তো গরমে খুব কষ্ট হচ্ছে, ঘেমে গেছে। যাই হোক, দুপুর হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ি যেতে হবে। দাদু চলো, আস্তে আস্তে বাড়ি চলো, পোস্ট অফিসের বইটা হয়ে গেল। তো এবার দুটো নাতনি নাতনিকে তোমরা তো যথেষ্ট ভালোভাবে রেখেছো, এইভাবে ভালোভাবে রাখো,
আর আমরা তো আবার আছি, ভবিষ্যতে আমরা আসবো, দেখাশোনা করব, ঠিক আছে? আবার কথা হবে। তাহলে চলো, তখন চলো বাড়িতে চলো।